প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বিজনেস স্টাডিজ সাবজেক্টটি রয়েছে। এই বিজনেস স্টাডিজ সাবজেক্ট থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 5 এবং 6 নম্বরে 4 এবং 6 নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের দিয়েছি, আশা করি তোমরা সেগুলো করে নিয়েছো। তো আজকে আলোচনা করব আমি তোমাদের এমসিকিউ এবং এসিকিউ নিয়ে আলোচনা করব। তো এমসিকিউ আমাদের চ্যাপ্টার 1 থেকে কি কি প্রশ্ন পড়ব এমসিকিউ সেগুলো নিয়ে আলোচনা করব। তবে বিজনেস স্টাডিজে কিন্তু শুধু ইয়ার ভিত্তিক প্রশ্ন পড়লে কিন্তু তোমরা জানো হয় না, তোমাদের ইয়ার ভিত্তিক থেকে 50% আসে এবং বাকি 50% কিন্তু ইয়ারের বাইরে আসে। এমসিকিউর ক্ষেত্রেও তাই, এবং একটি বছরে এমসিকিউ কিন্তু মাত্র 30% এসেছিল, বাকি 70% কিন্তু অনেক ঘুরিয়ে প্রশ্ন করেছিল। সেটা তোমরা জানো, 2023-এর প্রশ্নপত্র দেখলে তোমরা বুঝতে পারবে। তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকের এই ক্লাসটি যদি শোনো ভালো করে মনোযোগ সহকারে, যদি শুনে নাও, তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের 5 মার্কস বরাদ্দ থাকে। সেখানে তোমাদের দেখবে অনেক সময় 3টে এমসিকিউ, 2টো এসিকিউ বা 4টে এমসিকিউ, 1টা এসিকিউ দিয়ে তোমাদের 5 নম্বর পূরণ করা হয়। তো এবারেও তোমাদের 4:1 রেশিওতেও আসবার কথা। ঠিক আছে, তো কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়বো একটু ভালো করে বুঝে নাও। ঠিক আছে, এমসিকিউ পড়ার আগে না চ্যাপ্টার যদি ভালো করে বুঝে পড়ো, যে কোনো হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, যে কোনো সাবজেক্টই হোক, থিওরি পেপারে ভালো করে চ্যাপ্টার যদি বুঝে নাও, এমসিকিউ তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে আমি একটু ক্লাস করাচ্ছি, একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে। তো দেখো, ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। তোমাদের যদি দেয় ব্যবস্থাপনা কি, তো ম্যানেজমেন্ট যদি আমরা ব্যবস্থাপনার ইংলিশ টার্মটা যদি লিখি ম্যানেজমেন্ট, তো মেন্ট এই কথাটাকে যদি একটু ভাঙি, ম্যানেজ মানিয়ে নেওয়া, মেন কর্মীবৃন্দ, টি কৌশল, অর্থাৎ কৌশলের সাথে কর্মীদের কাজ করানোর নামই হচ্ছে ব্যবস্থাপনা। এটুকু লিখলেই তোমরা কিন্তু 1 মার্কস পেয়ে যাবে। কৌশলের সাথে অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার নামই হচ্ছে ব্যবস্থাপনা। ঠিক আছে, এটি কিন্তু বলেছেন অ্যাপেলি। ঠিক আছে, এবার হচ্ছে ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ। ব্যবস্থাপনা হচ্ছে কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ। ঠিক আছে, এটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়ে থাকি। কিন্তু এই উক্তিটি কে বলেছেন, এই কথাটা কে বলেছেন, এটা আমাদের জানার বিষয়। তো এই কথাটা কে বলেছেন, দেখো এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ, এই উক্তিটি করেছেন, ঠিক আছে, পিটার এফ ড্রাকার, ম্যাকফারল্যান্ড, LA অ্যালেন, ঠিক আছে, LRউইক। তো এখানে হবে LA অ্যালেন। ঠিক আছে, তারপর দেখো নিম্নলিখিত কোনটি হবে, এটা কোনটিকে ব্যবস্থাপনার সারবস্তু বলা হয়? সহযোগিতাকে, কেন্দ্রীকরণকে, সংযোজনকে, নিয়ন্ত্রণকে? তো উত্তরটি হবে সংযোজন। ঠিক আছে, নিম্নলিখিত কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়? ব্যবস্থাপনার উদ্দেশ্য নয় কোনটি? মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন করা ব্যবস্থাপনার উদ্দেশ্য। ম্যানেজমেন্ট করাই হয়, এমনভাবে ম্যানেজমেন্ট করবো যাতে আমার মুনাফাটা সর্বাধিক হয় এবং আমরা যেন সেবাটাও ভালোভাবে প্রদান করতে পারি। তাহলে মুনাফা অর্জন উদ্দেশ্য, এটি গেল। সংগঠনের বিকাশ, সংগঠনের ইনফ্রাস্ট্রাকচারের বিকাশ ঘটানোর জন্যই তো ম্যানেজমেন্ট করা হয়। ম্যানেজমেন্ট ভালো মানেই সংগঠন ভালো হবে, তো এটাও ব্যবস্থাপনার উদ্দেশ্য। কর্মসংস্থান প্রদান এবং নীতি নির্ধারণ। দেখো, কর্মসংস্থান প্রদান, এই কর্মসংস্থান প্রদান ব্যবস্থাপনার তো কাজ নয়। ব্যবস্থাপনা তোমার খুব ভালো, ঠিক আছে, খুব ভালো করেছো, তো কর্মসংস্থানের সঙ্গে এর কী সম্পর্ক? ঠিক আছে, কর্মসংস্থান হতে হলে তোমাকে শিল্প, ব্যবসা বাণিজ্যের এগুলোর বিকাশ করাতে হবে। তাহলে সেখানে সেখানে কর্মী কাজটাকে বাড়াতে হবে। কাজ বাড়লেই তাহলে কর্মীরা সেই কাজে যুক্ত হতে পারবে। ঠিক আছে, তাহলে কর্মসংস্থানের প্রধান হচ্ছে ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়। ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, সংগঠনের বিকাশ ঘটানো এবং নীতি নির্ধারণ করা। বোঝা গেল? এই প্রশ্নটি আরেকবার ঘুরিয়ে দিতে পারে। তোমরা বলে, যদি ধরো ঘুরিয়ে দিল, তোমরা বলে স্যার আমরা তো কমন পেলাম না। ধরো প্রশ্নটা এমন দিল, এই কর্মসংস্থানের প্রধানটা তুলে দিল, সরিয়ে দিয়ে মুনাফা অর্জন, সংগঠনের বিকাশ, নীতি নির্ধারণ দিয়ে দিল সবকটি, আর 9টা তুলে দেওয়া হলো। বলো নিম্নলিখিত কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য, কোনটি বা কোনগুলি ব্যবস্থাপনার উদ্দেশ্য? এইভাবে দিয়ে তোমরা ছেড়ে দিল, তো তোমরা পেরে যাবে আশা করি। তো বিষয়টি বুঝে পড়বে, মুখস্থ করলে কি বলতো বিষয়টা ধরতে পারবে না। ঠিক আছে, প্রশ্নটা ঘুরিয়ে দিলে। বুঝতে পারলাম? আমাদের এরকম করেই কিন্তু ক্লাস করানো হয়, প্রত্যেকটা ইন লাইন ডিটেলস আলোচনা করে আমাদের কিন্তু এমসিকিউ, বড় প্রশ্ন সব সব কিন্তু এইভাবেই রেডি করে দেওয়া হয়। কারণ ক্লাসটি যদি ভালো করে শোনো, দেখবে তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। ঠিক আছে, তারপর দেখো, ফোরম্যান এবং পরিদর্শকরা ড্যাশের অন্তর্গত। ঠিক আছে, ফোরম্যান এবং পরিদর্শকরা কার অন্তর্গত? ঠিক আছে, ব্যবস্থাপনার উচ্চ স্তর, ব্যবস্থাপনার মধ্যস্তর, ব্যবস্থাপনার নিম্ন স্তর, এদের সবকটি। এই অ্যান্সারটি তোমরা দেবে, আশা করি তোমরা প্রত্যেকে পারবে ব্যবস্থাপনার 3টে স্তর যদি তোমরা ভালো করে পড়ে থাকো। ঠিক আছে, তারপর দেখো, ব্যবস্থাপনা হলো কি? ম্যানেজমেন্ট ইজ এ বিশুদ্ধ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান,
পরিবেশ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান। তো ব্যবস্থাপনা হচ্ছে সমাজ বিজ্ঞান, ঠিক আছে। তারপর দেখো রয়েছে ব্যবস্থাপক পরিচালক ব্যবস্থাপনার অবস্থান করে কোন স্তরে, ঠিক আছে। ডাইরেক্টর ম্যানেজার ডাইরেক্টর কোথায় কোন লেভেল ম্যানেজমেন্ট অফ লেভেলে অবস্থান করে? উত্তরটি হবে টপ লেভেলে। টপ লেভেলেই কিন্তু ব্যবস্থাপক পরিচালকরা অবস্থান করে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? হেনরি ফিয়ল, এফ.ডব্লিউ. টেলর, ঠিক আছে, জেমস ডি মুনি, অ্যালান সি রেইলি, ঠিক আছে। তো উত্তরটি হবে আমাদের এফ.ডব্লিউ. টেলর। বোঝা গেল? এই যে টোটাল এখানে 7টা প্রশ্ন আমি তোমাদের আলোচনা করলাম, এই 7টি প্রশ্ন খুব ভালো করে এমসিকিউটা করে যাও, এবং ক্লাসটা ভালো করে যদি না বুঝতে পারো আবার রিপিট করে শোনো। অনেক কিছু কিন্তু এখানে আমি ডিটেলসে আলোচনা করেছি, তোমরা কিন্তু এখান থেকে অনেক অ্যান্সার কিন্তু করতে পারবে। বোঝাতে পারলাম? ঠিক আছে। আরও কিছু আমি আলোচনা করছি, একটু ভালো করে শুনে নাও। এই ব্যবস্থাপনার 3টে স্তর, ঠিক আছে, এই স্তরটা মনে রাখবে, ঠিক আছে। ব্যবস্থাপনার 3টে স্তর মনে রাখবে। আরও কিছু কোশ্চেন তোমাদের হয়তো দিতে পারে, যেরকম ধরো সংযোজনের জন্য দরকার কি দরকার, সংযোজনের জন্য কি দরকার, ঠিক আছে, নিয়ন্ত্রণ দরকার না অসহযোগিতা না সহযোগিতা? উত্তরটি হবে সহযোগিতা দরকার, ঠিক আছে। এই প্রশ্নটা একটু মনে রাখবে। তো এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, এই মোটামুটি এমসিগুলো করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। আরেকটি রয়েছে পটস ক্রপ। পটস ক্রপ কথাটির পুরো মিনিংটা জেনে যাবে, ওখান থেকে কিন্তু এসিকিউ একটা পাচ্ছ, বা এমসিকিউ তোমাদের দিতে পারে। বলতে পারে পটস ক্রপ কথাটির মধ্যে পি কথার অর্থ কী, ঠিক আছে, ও কথার অর্থ কী, ডি কথার অর্থ কী। তো একটু শুনে নাও, আমি বলে দিচ্ছি। পটস ক্রপ কথাটি তোমাদের যদি দেয়, পটস ক্রপ কথাটির প্রবর্তককে, তো প্রবর্তক হচ্ছে লুথার গ্যালিক। ওকে। পটস ক্রপ কথার পুরো মিনিং কি? পি ফর প্ল্যানিং, ও ফর অর্গানাইজিং, ডি ফর ডাইরেক্টিং, এস ফর স্টাফিং, সি ও ফর কোঅর্ডিনেশন, আর ফর রিপোর্টিং, বি ফর বাজেটিং। এই যে টোটাল মিনিংটা পড়ে গেলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, এসিকিউ তো দিতে পারে যে পটস ক্রপ কথাটির সম্পূর্ণ নাম বা পটস ক্রপ কথাটির মধ্যে পি কথার অর্থ কী, ঠিক আছে। পুরোটা পড়ে গেলে তোমরা এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে কমন। ওকে, বোঝা গেল? এই প্রশ্নগুলো ভালো করে করে যাও, দেখবে তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমরা যদি চাও এরকমই ক্লাস আরও বাকি চ্যাপ্টারগুলোতেও আমি করিয়ে দিই, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের যতটা পারার সম্ভব তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার, ঠিক আছে। এরকম করে ক্লাস করলে দেখবে তোমাদের অনেক এমসিকিউ তোমরা ইজিলি নামিয়ে দিতে পারবে, কোনো ইয়ার ভিত্তিক কিচ্ছু দরকার নেই পড়ার, জাস্ট সিলেবাস দেখে বুঝে পড়তে হবে, যেখান থেকে কোশ্চেন আসুন তোমরা পেরে যাবে। কিন্তু আমাদের প্রবণতা কি, আমরা বিভিন্ন সাবজেক্ট আমি দেখি, ইউটিউবেও দেখা হয়, বিভিন্ন খালি ইয়ার ভিত্তিক, শুধু ইয়ার ভিত্তিক, ইয়ার পড়ে যাও ইয়ার পড়ে যাও, ঠিক আছে, আর কোনো অপশান নেই। তো এইভাবে পড়াশোনা করেই আমাদের খুব সীমিত আমরা জ্ঞান নিতে পারি, পুরো বিষয়টা না বুঝেই। যাই হোক, কিন্তু যেইভাবে ট্রেন্ড চলছে সেইভাবে চলতে হবে। এখানে ইয়ারেও তোমাদের কম্বাইন করে আমি করে দিয়েছি, ঠিক আছে। যে প্রশ্নগুলো আসবে একদম 99% আসার সম্ভাবনা, এই 7টি প্রশ্নই আমি এখানে তুলে ধরলাম, আর বেশ কিছু প্রশ্ন কিন্তু আমি মুখেও বলে দিয়েছি। ক্লাসটি ভালো করে যারা শুনেছো তাদের এই চ্যাপ্টার থেকে ধরে নাও তোমরা 5 আউট অফ 5 তুলে নিতে পারবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।